সর্বদেবতাই নমঃ। তবে যমুনা ভাগীরথীকে প্রণাম করে ফিরে এসেছি আমার নিজ স্বর্গক্ষে। আজ আমার চম্পলের সমস্ত ভাই বন্ধুরা আমার কাছে আসার করেছে, কিন্তু তারা তো এখনো পর্যন্ত আমার কাছে ফিরে এলো না। বুঝতে পেরেছে অনেক হয়েছে আর তারা হয়তো সকলে মিলে ঘুরিয়ে পড়েছে, তাই আমিও করে বেড়ে দিলাম আমার এই স্বর্গক্ষে আমিও সত্য কথা হব। কাল সূর্য উদয় হলে সমস্ত ভাই বন্ধুদের কাছে আমার মনের কথা আমি পৌঁছে দিয়ে আসবো। এবারে কাম সোনা চলনা করে সোনার মোহরতি ধরে এই পতাকে প্রণাম করে সোনার মোহরতি ধরে सखिया ने मैनू मेरे भार दी
সেখানে গেলে তোমায় আমি প্রেম আলিঙ্গন দেবো। ওই বটা দিকে গাছের জল বলো, তুমি আর ঘুমিয়ে থেকো না বেলাও, ছেড়ে দাও বেলাও, এসো বলো এসো ওই দিকে সরব। অপূর্ব সুন্দর এসেছে আমার স্বরকক্ষে। তোমার পূজাই বল দেখে আমি জীবনে মুগ্ধ হয়ে গিয়েছি। তুমি অদূরে গেল, এসো এসো আমার কাছে এসো, আমি তোমায় জড়িয়ে ধরবো। এসো সুন্দরী, এসো। কি তবে তবে কি এতক্ষণে আমি আমার ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিলাম? না, সুন্দরী আমার কি বলে গেল, এসো বলে এসে সেই সরবনের দিনে তোমায় আমি প্রমাণিত করে দেবো ওই বটবৃক্ষের তলে। কিন্তু না, এই সুন্দরীকে দেখে আর আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। এই মুহূর্তে চলে যাবো সেই সুন্দরীর সঙ্গে দেখা করতে ওই আর আমার সরবনে যাওয়া হলো। সমস্ত আশা আকাঙ্ক্ষা আমার আজ ব্যর্থ হয়ে গেল। চতুর্দিকে ঘর অন্ধকার, এই অন্ধকারে একা কি করে যাই আমি সরবনে গেলি। ওরে মনের কোকিল একবার কুহু কুহু বলে ডাক, তোকে ডাকি তো চতুর্দিকে প্রভাত নেমে এসেছে আর করে বলে দিলাম এই মুহূর্তে চলে যাবো সেই সরবরে কিনে সকল সঙ্গে দেখা করতে। সরবর চাষ করতে না না আমি বুঝতে পেরেছি তোমরা আমার সাথে কেউ যাবে না, আমাকে যে একাই যেতে হবে দিদি সরবরে। না না এমনি হয়ে যেতে যে আমাকে ভালো লাগছে না, একখানা গান গিয়ে তাহলে দিদি সরবরে পৌঁছেই যাবো। ও
আমি যখন সরবরে চান করি তারপরে যে আমি গোয়ারি বাহিরে ফিরে যাবো। আমার সুন্দর কলের সঙ্গে ভরে জল ভরে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হ্যাঁ না আমি যা বেশি বিলম্ব করবো না, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো, নাহলে যে আমার সাথে বকাও দিবি। যাতে দেখেছিলাম আমার ঘুমের ঘরে সেই তমন সুন্দরী
এই সরোবরের তীরে এসেছি, কিন্তু এ কি হলো? তাকে যে প্রথমে দেখাই একরকম হয়ে গেছে গো, কিন্তু তার সঙ্গে আমি কি করে কথা বলি? যেই করে হোক ছলে বলে করি কৌশলী সুন্দর সঙ্গে আমায় কথা বলতে হবে। আমারই পিপাসিত প্রাণীকে শীতল করে আমার সুন্দর তোকে খেতে দেবো। হ্যাঁ সুন্দরী, দেখতে পাচ্ছি না সরোবর দেখতে পাচ্ছ না সুন্দরী, এই সরোবরের জল আর তোমার এই ভরা কাঠের কলসের জল যদি এক হতো, আমি কি তোমার কাছে কখনো জল খেতে চাইতাম? তাও না সুন্দরী, একবার শুধু আমাকে জল। বেশ বালা, তাই হবে বালা, কাছে এসো। দূরে থাকলে যে হবে না বালা, করতে হবে আমার। আমার কাছে এসে আমার সুসুর করে তুমি ধামটা করে খাবে। তোমার কাছে যেতে হবে? হ্যাঁ বালা। বেশ, এই হলো প্রেমের মানুষের কথা। তুমি বিরক্ত হয়ে যাও, লজ্জার কথা বলছি সুন্দরী, কিন্তু তুমি যখন স্বপ্ন যেতে গিয়েছিলে তখন তোমার লজ্জা কোথায় ছিল সুন্দরী? কি বলছো বালা? এই সুন্দরী, আমরা দেখেছিলাম এই স্থানে আসতে বলেছিলে? তোমাকে আমি কখন আসতে বলছিলাম? তোমার কিছুই মনে পড়ছে না? ওই না
সুন্দরী, তবে এই কথা বলার যদি তোমায় আমায় শোভা না পায়, তাহলে এই সরোবরের তীরে আমার একটি ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে যাও সুন্দরী। এবার কার ঘরে সুন্দরী কন্যা? পরিচয় জানিয়ে দাও সুন্দরী। আমার পরিচয় দিলে তুমি আমার রাস্তা ছেড়ে দিবে বাবা। ঠিক বলেছো সুন্দরী, তুমি যদি আমার সত্য পরিচয় জানাও, আমি তোমার রাস্তা ছেড়ে দেব। বেশ বাবা, ওই চম্ব এই সরোবরের তীরে শেষে আমি মামের সঙ্গে প্রেমের কথা বলেছি। এই কথা যদি আমার চটচটের ভাই বন্ধুরা জানতে পারে, আমি যে কাউকে মুখ দেখাতে পারি। তবে তবে বলো তো সুন্দরী, তুমি কি আমার সত্যিকারের মামি? হ্যাঁ বাবা, তোমার কি আমি সত্যিকারের মামি বাবা? হ্যাঁ কেন রে কেন রে আনিস না অবশ্যই এই তোমার সরোবরের তীরে এসে তোমায় চিনতে না পেরে আমি অনেক কথা বলেছি। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। আমি বাইরে গেলাম। বড়দার কাছে কিভাবে প্রণাম নিতে হয় সেটাও কি জানো না? আচ্ছা তুমি বলে দাও তো সুন্দরী, কিভাবে ক্ষমা চাইলে তুমি আমায় ক্ষমা করে দিও? কিভাবে তুই চলতে হবে জানিস? আমার কাছে এসে বলা দু পাঁচ আমি বাবাকে ক্ষমা করে দাও, তবে আমি ক্ষমা করবো বাবা। তোমার কাছে কি তোমার পাশে আমার ক্ষমা চাইতে হবে? না বাবা, তুমি বেশ তোমার মনের আশাকে আমি পূর্ণ করে দেবো সুন্দরী। তবে এসো তুমি আমায় একবার ক্ষমা করে দাও। এসো রাধা কৃষ্ণ